নির্বাচনী প্রচারে ঝড় ভগবানগোলার বিধায়ক রিয়াদ হোসেন সরকার। প্রথম দিনেই প্রচারে ঝড় রিয়াদ হোসেন সরকারের। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, বিরাট সাফল্য তৃণমূল কংগ্রেসের। নির্বাচন ঘোষণা হওয়ার পরের দিনে প্রচারে ঝড় তুললেন ভগবানগোলার বিধায়ক রিয়াদ হোসেন সরকার। আজ সরলপুর ও বালিগ্রাম অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে প্রায় 1200 কর্মী সমর্থক বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই যোগদান কর্মসূচিতে অনুষ্ঠিত হয় রানীতলা থানার চুয়াপাড়া বিএড কলেজ মাঠে। উপস্থিত ছিলেন বিধায়ক রিয়াদ হোসেন সরকার, ব্লক সভাপতি গোলাম সাদিয়া, সহসভাপতি স্বপন অধিকারী, মাসাদুল খান, শিক্ষক সনাতন মণ্ডল, আখিরিগঞ্জের প্রধান শাহিন শেখ, জেলা এনটিটিউসি সভাপতি নীলিমেশ বিশ্বাস, এছাড়াও আর অন্যান্য নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন। সরলপুর থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ নিউজ। বিজেপি সাম্প্রদায়িক দল, মানুষের উন্নয়নের তো কিছু নাই, মানুষের বিভাজন তৈরি করছে এবং মানুষের সঙ্গে বিভেদ তৈরি করছে। এই জন্যে আমরা মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে এবং সর্বোপরি আমাদের 62 নম্বর অ্যাসেম্বলির বিধায়ক, বিধানসভার বিধায়ক মোহাম্মদ রিয়াদ হোসেন সরকারের নেতৃত্বে এবং আমাদের ভগবানগোলা 2 নম্বর ব্লক সভাপতি গোলাম সারোয়ারের নেতৃত্বে, সনাতন মণ্ডলের নেতৃত্বে এবং মমতা ব্যানার্জির উন্নয়নের ঝুড়ি হতে আমরা এখানে সামিল হলাম। এবং এই বিজেপিকে রুখতে একটাই দরকার, সেটা হচ্ছে আমাদের এই মমতা ব্যানার্জির যে তৃণমূল কংগ্রেস, সেটাই আমরা সমর্থন করছি এবং সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। কোন দলে ছিলেন? আমি বিজেপিতে ছিলাম। কোনো পদে ছিলেন? মণ্ডল সভাপতির থেকে। কোন মণ্ডল সভাপতি ছিলেন? এই আমাদের 62 নম্বর মণ্ডল সভাপতি ছিলেন? 26 নম্বর জেপি। 26 নম্বর জেপি মণ্ডল সভাপতি ছিলেন বিজেপির। আপনার নাম? শাহিন শাহ খান। দল পরিবর্তন, কাজ দেখে দল পরিবর্তন হয়েছে। আমার উন্নয়ন কান্ডারি মমতা ব্যানার্জি, তার এতে আমরা কোন দলে ছিলেন? সিপিএমে ছিলাম। সিপিএম দল পরিবর্তন, সামনে বিধানসভা নির্বাচন, কি আশা করেন? ভালো লেগেছে উন্নয়ন দেখি। উন্নয়ন দেখি। সিপিএমের কোনো পদে ছিলেন? পদে এমন নাই, আমি একটা মেম্বার পদে দাঁড়িয়েছিলাম সামনে। কন্টেস্টের মেম্বার ছিলেন? কোন বুথে? সরপুর অঞ্চলের। আপনার নাম? আমার নাম ফাদুল। কতজন এলেন আপনারা? কতজন এলেন? আপনারা এলেন কতজন? মোটামুটি 300। বিগত দিনে আমরা কংগ্রেস পার্টি করতাম। আমরা মমতা ব্যানার্জির দীর্ঘদিন উন্নয়ন, আজকে সমাজের প্রতিটি স্তরে যে মানুষ কোনো না কোনোভাবে তৃণমূল সরকার থেকে উপকৃত। সার্বিকভাবে দেখতে গেলে আমাদের এলাকায় বা আমাদের রাজ্যে কোনো ফ্যামিলি সরকারের অনুদান বা সরকারের যে এ থেকে আমরা কেউ বঞ্চিত নই। কেউ হয়তো শিক্ষাসাথী, কেউ হয়তো যুবসাথী, কেউ আমরা কৃষক বন্ধু, কেউ হয়তো বার্ধক্য ভাতা, এইসব বা আমাদের যে সার্বিকভাবে যে সমস্ত আমাদের পুজো পার্বণ বা পুরোহিত ভাতা, মর্জেম ভাতা, এই সকল রকম উন্নয়ন যা বিগত দিনে কোনো সরকার এইভাবে মানুষের পাশে দাঁড়াতে পারেনি। আজকে এই সরকারের এই সমস্ত উন্নয়ন বা সব কিছু আমাদের কাছে মনে লেগেছে যাতে এই সরকারটাকে আবার পুনরায় আমরা যাতে 26-এর যে 23 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনে যাতে আরও প্রার্থীকে আমরা জিতাতে পারি, এই আশা রেখে আমরা আজকে এই দলে ছিলেন। আমরা আগামী দিনে কংগ্রেসে ছিলাম। কংগ্রেস থেকে আজকে এখানে আমরা এলাম। আপনার নাম? আমার নাম গৌতম ঘোষ, সরলপুর। ঠিক আছে। ওদের সঙ্গে চলাফেরা করে আমার পছন্দ হয়নি, সেই জন্যই আমি কি নাম আপনার? আচ্ছা, আপনারা আগে কোন দল করতেন? আমি সিপিএম করতেন। আজকে কোন দলে জয়েনিং করলেন? কোথায় বাড়ি আপনাদের? কি নাম আপনার? আমার নাম কত? সামনে তো বিধানসভা নির্বাচন, তার আগেই একের পর এক দল বদল বা জনসভা, কতটা আশা সারা পাচ্ছেন, আশাবাদী হচ্ছেন? দেখুন, এখানে আমাদের নিজস্ব কোনো ক্যারিশমা নেই। এদিকে আমাদের তরুণ নেতা অভিষেক ব্যানার্জি মাঠে নেমেছেন লড়াই করার জন্য, আমাদের সেনাপতি। আর একদিকে উন্নয়নের ডালি নিয়ে সাজিয়ে আমাদের নেমেছেন আমাদের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী, যিনি আগামী 4 মে আবারও চতুর্থবারের মতো
মুখ্যমন্ত্রী চেয়ারে বসছেন সারা বাংলার মানুষকে সঙ্গে নিয়ে। মানুষ বুঝতে পেরেছে, সেখানে আজকের এই জয়নিংয়ে সর্বতভাবে আমাদের সনাতন মণ্ডল মাস্টারমশাই উনি সহযোগিতা করেছেন। তার সঙ্গে আছেন আমাদের ব্লক সভাপতি গোলাম সাদিয়ার দুলাল মাস্টারমশাই সহ আমাদের পঞ্চায়েত সমিতি যিনি আছেন জয়ন্তী দিদি থেকে শুরু করে আমার অঞ্চল সভাপতি মুক্তার হাসান এবং হচ্ছে গিয়ে আমাদের মুর্তুজা এবং 2 সহসভাপতি আমাদের হচ্ছে মাসাদুল খান এবং স্বপন অধিকারী সহ সবাই মিলে যৌথ প্রয়াসে মূল আমাদের আজকের এই জয়নিংটা সনাতন মণ্ডল মাস্টারমশাই ওনার হাত ধরে আর কি বালিগ্রাম অঞ্চল থেকে 222 নম্বর ঝিগড়া বুথের বিজেপি দলের যিনি মণ্ডলের কমিটির অন্যতম সদস্য সায়েন্সা খান মহাশয়, এর সঙ্গে সিপিএমের অশোক শেখ, কংগ্রেস দলের চমৎকার শেখ, এদের সহযোগিতায় ওই বুথে প্রায় 500 জন ভোটার এবং সরলপুর অঞ্চলের 190 নম্বর চক সরলপুর 190 জাফরাবাদ ঘোষপাড়া, সেখানে সিপিএম দলের পঞ্চায়েতের কন্টেস্টিং যিনি ক্যান্ডিডেট সম্মানীয় সাধন ঘোষ মহাশয়ের নেতৃত্বে এবং আরেকজন আছেন কংগ্রেস দলের সদস্য জগন্নাথ ঘোষ, বিজেপি দলের সম্মানীয় সুজিত ঘোষ এবং এই গ্রাম থেকে মোট 300 জন ভোটার আজকে জয়েন করলেন। তার সঙ্গে সঙ্গে সরলপুরের আরেকটা আছে 185 নম্বর পুকারপাড়া বুথ, যে বুথটা আমাদের সত্যি খুব খারাপ ছিল এবং আজকে কংগ্রেস দলের বর্ষিয়ান যিনি নেতা সম্মানীয় কিশোরী মোহন মণ্ডল মহাশয়ের যিনি পুত্র, তিনি হচ্ছেন কৌশিক মণ্ডল, তার নেতৃত্বে এবং সঙ্গে আরও সিপিএমের বর্ষিয়ান যিনি নেতা সম্মানীয় জিতেন্দ্রনাথ মণ্ডল, তার পুত্র সিপিএম দলের সদস্য সম্মানীয় জয়দেব মণ্ডল মহাশয় ও মিনু মণ্ডল মহাশয় এবং বিজেপি দলের সদস্য সম্মানীয় নিতাই মণ্ডল মহাশয়ের সহযোগিতায় এই বুথ থেকে প্রায় 300 জন ভোটার আজকে যোগদান করলেন। মোট আজকে এই 3টি বুথ থেকে প্রায় 350 পরিবার 1200 জন ভোটার আজকে এই যোগদান সভায় আমাদের এই বিএড কলেজে, যে রাজাবাটি যে বিএড কলেজ সনাতন মণ্ডল মাস্টারমশাইয়ের নেতৃত্বে যে বিএড কলেজ চলে, সেই কলেজে আজকে ইফতার পার্টির সঙ্গে সঙ্গে আজকে এখানটায় যোগদান সভা। বিগত নির্বাচন থেকে আগামী নির্বাচন কতটা ফলাফল আশা, মানে কি আশা করছেন? ছাপিয়ে যাবে, রেকর্ড ভাঙবে। এই যে আবারও যোগদান সভা, তার আগেই কিছু পরে নির্বাচন, তার মধ্যে যোগদান সভা, কি আশা করছে কতটা? আপনারা তো শুনলেন যারা যোগদান করছে, কেন যোগদান করছে আপনারা নিজেই শুনলেন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অন্যদিকে 62 ভগবানগোলা বিধানসভা জনপ্রিয় বিধায়ক রিয়াত হোসেন সরকার যে সাধারণ মানুষের পাশে এসে সাধারণ মানুষের কাজ করছেন। তাই গতকাল যখন ডিক্লারেশন হয় যে পুনরায় তৃণমূল কংগ্রেস তাকে মনোনীত প্রার্থী হিসাবে এখানে দিয়েছে, টিকিট দেওয়া, মানে এখানে ভোটে দাঁড়ানোর মানে পরিকল্পনা করেছেন, কাল থেকে অদ্যাবধি এখন পর্যন্ত অনেক লোকই যোগদান করার জন্য আমাকে ফোন করছেন। আপনারা দেখবেন আগামী কয়েকদিনের মধ্যে এখানে যারা বিরোধী আছে মানে একে একে সবাই দলে এই তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। শুধু একটাই নাম, রিয়াত হোসেন সরকার। আজ কতজন যোগদান করলো? আজ প্রায় 350 পরিবার, প্রায় 1200 মানে কর্মী আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ভগবানগোলা 2 ব্লক তৃণমূল কংগ্রেস অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিবারে যোগদান করলেন। তাদের আমি ভগবানগোলা 2 ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিন সকলকে যথোপযুক্ত সম্মান দিয়ে সমন্বয় করে দল পরিচালিত হবে, এই আমি সকলের কাছে অঙ্গীকারবদ্ধ হচ্ছি।